দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ করবে না যুক্তরাজ্য। এটি আদালতের সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে লেবার পার্টি নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার এখতিয়ার আইসিসির আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে না তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 10 মাস ধরে ইসরায়েলের সামরিক আগ্রাসন, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সহ গুরুতর বিভিন্ন অভিযোগে চলতি বছরের মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্ট সহ হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালত তথা আইসিসির প্রসিকিউটর করিম খান। এই সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করার পরিকল্পনা থেকে সরে এলো। এর মাধ্যমে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তার ব্যাপারে যুক্তরাজ্যের বহুদিনের পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ব্রিটেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA এর জন্য তহবিল ফের চালু করবে। ইসরায়েল গত কয়েক মাস ধরে সংস্থাটির বিরুদ্ধে হামাসকে সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।